إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وقال النبي صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله معزز مكرم সম্মানিত হাজিরিন মজলিস মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে সর্বাগ্রে আসার মধ্যে তৌফিক দান করছেন সেজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে ফরমান যে আল্লাহ সর্বপ্রথম যে ঘর নির্মাণ করছেন মানুষের ইবাদত বন্দেগী করার জন্য সেটা হচ্ছে বাইতুল্লাহ বাক্কা, যেটাকে আমরা মক্কা নামে জানি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন সূরা আল ইমরানের ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে সর্বপ্রথম ঘর হচ্ছে যেটা মানুষদের জন্য বানানো হয়েছে, অর্থাৎ মানুষের উপকারের জন্য বানানো হয়েছে, মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, সেটা হচ্ছে বাক্কা। বাক্কা অর্থাৎ মক্কা, কারণ বাক্কার পূর্ব নাম ছিল মক্কা। অনুরূপ মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। এগুলো যুগের পরিবর্তনের সাথে সাথে নামও পরিবর্তন হয়ে গেছে। যেরকম আমাদের দেশেও বিভিন্ন অঞ্চলের নাম বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল, কিন্তু কাল পরিক্রমায় এগুলো পরিবর্তন হয়ে অন্য নামে পরিবর্তন হয়ে গেছে। যেমন ঢাকার নাম কি ছিল? পূর্ব নাম কি ছিল? ঢাকার পূর্ব নাম কি ছিল জানা এই কারো? কি ছিল? জাহাঙ্গীরনগর। আর চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? ইসলামাবাদ ছিল। এরকম বিভিন্ন অঞ্চলের নাম বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল। আমাদের ময়মনসিংহের নাম কি ছিল? নাসিরাবাদ ছিল। কি ছিল? নাসিরাবাদ ছিল। কিন্তু যুগের কাল পরিক্রমায় পরিবর্তন হয়ে এখন মুমিন শাহী বা ময়মনসিংহ হয়েছে, ঠিক কিনা? এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের ইবাদত বন্দেগী করার জন্য আমি যে ঘর সর্বপ্রথম নির্মাণ করছি সেটা হচ্ছে বাক্কা। কোরআনের পরিভাষায় এটা বাক্কা বলা হয়, কিন্তু যাকে আমরা মক্কা নামে জানি। কিন্তু মানুষ ওইটাই বাক্কাকেই ডাকতে ডাকতে বাক্কা থেকে মক্কা বানাইছে। বাক্কা থেকে কি বানাইছে? মক্কা বানাইছে। ওইটাও হাদিসের মধ্যে আছে। সেজন্য মক্কাও ডাকা যাবে। এজন্য আমরা বাক্কা বললে আর চিনি না,
ঢাকার নাম জাহাঙ্গীরনগর বললে আমরা চিনব না, নাসিরাবাদ বললেও চিনব না ময়মনসিংহকে, চট্টগ্রামকে ইসলামাবাদ বললেও চিনব না। অনুরূপ মক্কাকে বাক্কা বললেও চিনব না। এখন মক্কাকে মক্কা বললে আমরা কি চিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা হচ্ছে একটা মুবারক স্থান, মানুষের জন্য, জগৎবাসীর জন্য হেদায়েতের স্থান। মক্কা কীরকম স্থান? মানব জাতির জন্য মুবারকময় একটা স্থান, বরকতময় একটা স্থান এবং হেদায়েতের একটা স্থান। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শনাবলী আছে। ওই জায়গার মধ্যে, মক্কার মধ্যে আল্লাহর অনেক নিদর্শনাবলী আছে। এর মধ্যে থেকে একটা নিদর্শনাবলী হচ্ছে মাকামে ইব্রাহিম। আবার আমরা যখন হজে যাই জমজম কূপ দেখতে পাই, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। হজরে আসওয়াদ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। অনেক নিদর্শনাবলী আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের জন্য রেখে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের সামর্থ্য আছে তারা যেন ওই মক্কাকে জিয়ারত করে, মক্কার তাওয়াফ করে, মক্কার হজ করে। এজন্য যাদের ধন সম্পদ আছে, শক্তি সামর্থ্য আছে, যাওয়ার মতো টাকা পয়সা আছে এবং শক্তি সামর্থ্য গায়ের বলও আছে, তাদের জন্য মক্কার হজ করা একবার জীবনে ফরজ। জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। সবার জন্য না, যাদের গায়ে শক্তি আছে এবং সামর্থ্য আছে তাদের জন্য ফরজ। সেজন্য এইটাও কিন্তু একটা ইবাদত। আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ট্যুরে যাই, কিন্তু মক্কাতে হজ করতে যাওয়া বিষয়টা এরকম না। বরং মক্কাতে যাওয়া, হজ করা সামর্থ্যবানদের জন্য নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, অনুরূপ সামর্থ্যবান যারা আছেন ওনাদের জন্য হজ করাও ফরজ। তাহলে আমাদের জন্য সর্বপ্রথম ওই বিষয়গুলো জানা দরকার যেগুলো আমাদের জন্য ফরজ। কারণ ফরজের উপরে আর কোনো কি নাই, ইবাদত নাই। আমরা অনেক ছোট ছোট নফল বিষয় জানি, যেমন জানতে আগ্রহী হই। যেরকম আমরা যদি খাইতে বসি তাহলে খাওয়ার আদব আমরা শিখতে চাই, তাবলিগে গেলে খাওয়ার আদবের প্রতি গুরুত্ব দেওয়া হয়। অথবা আমরা শবে বরাত আসলে শবে বরাতের নামাজ পড়তে আমরা আগ্রহী হই, শবে কদর আসলে শবে কদরের নামাজ পড়তে আগ্রহী হই। এই বিষয়গুলো যতটুকু আগ্রহ নিয়ে আমাদের জানা দরকার, আমল করা দরকার, তার চেয়ে শতগুণ, হাজার গুণ আগ্রহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো উম্মতের বান্দার জন্য ফরজ করছেন ওইগুলো আরও শতগুণ, হাজার গুণ শৌক এবং যৌক এবং আগ্রহ নিয়ে শিখা দরকার, আমল করা দরকার। কারণ নফল এমন ইবাদত যেগুলো না করলে গুনাহ হয় না, করলে সব পাওয়া যায়। কিন্তু ফরজ এরকম বিধান যেগুলো না করলে মানুষ মুনাফিক হয়ে যায়, মানুষ একদম ফাসিক হয়ে যায়, মানুষ সবচেয়ে বড় গুনাহগার হয়, কবিরা গুনার মধ্যে মুবতালা হয় ফরজ বিধান পালন না করলে। সুতরাং ফরজ বিধানের ক্ষেত্রে আমাদের ইলম অর্জন করাও ফরজ। ফরজ বিধানের ক্ষেত্রে আমাদের ইলম অর্জন করা ফরজ। এবং ফরজ যত বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিনের সবগুলোকে পালন করাও ফরজ। সুতরাং এই হজের ইলম অর্জন করা, হজ কাদের উপর ফরজ এটা জানা, এটা কি দরকার এবং আলোচনা করাও দরকার। হজ কোন সময় পালন করতে হয়? এখন কোন মাস চলতেছে? জিলকাদ, জিলহজ, ঠিক আছে, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3 মাস হচ্ছে হজের মাস। এই 3 মাস কি হজের মাস। এই জন্য বাংলাদেশ থেকে হজের ফ্লাইট যাচ্ছে না? যাচ্ছে, প্রতি বছরই যায়। যাদের উপর হজ ফরজ ওরা ওই 3 মাসের ভিতরেই ফরজ এই বিধান পালন করতে হবে। এছাড়া যদি অন্য কোনো মাসে পালন করে তাহলে এই ফরজ বিধান পালন করা আর হবে না। যে হুজুর অনেক সময় তো দিকে আমরা রমজানেও যাই, রমজানের আগেও যায়, ওনারা যারা যান এরা নফল হিসাবে যান। নফল ইবাদত বন্দেগী করার জন্য কি নাই? সময় নির্ধারণ নাই। কিন্তু জুমার নামাজ পড়ার জন্য, জোহরের নামাজ পড়ার জন্য, আসর, মাগরিব, এশা পড়ার জন্য সুনির্ধারিত সময় আছে কি আছে না? আছে। অনুরূপ হজ কখন ফরজ এটাও সুনির্ধারিত একটা সময় আছে। এই সুনির্ধারিত সময়ে যদি হজ পালন না করে যাদের সামর্থ্য আছে তাহলে তারা কি হবেন? কবিরা গুনাহগার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আমরা দুনিয়াতে ইবাদত বন্দেগী করি, আল্লাহর হুকুম মানি, কিসের জন্য? আমাদের গুনাহ যাতে মাফ হয়, আমরা যাতে জান্নাত পাই। এটা হচ্ছে সহজ একটা হিসাব আমাদের। অনুরূপভাবে কেউ যদি হজ পালন করে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক হজ থেকে আরেক হজ পর্যন্ত, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত কেউ যদি এরকম করে তাহলে মাঝখানে যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবেন। এবং কেউ যদি হজ্জে মাবরুর করে, অর্থাৎ কবুল হজ, তার হজ যদি কবুল হয় তাহলে তার প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নাই। সুতরাং যাদের সামর্থ্য আছে ওদের জন্য হজ করতে পারাটা এটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সাআদত দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন জান্নাত কামাই করার জন্য। তারপরে যদি কামাই করতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির উপরে হজ ফরজ সে কি করলো না, হজ আদায় করলো না। আল্লাহ রাসূল বলেন যে সে চাই ইহুদি হয়ে মারা যাক, অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, অথবা বেঈমান হয়ে মারা যাক, আমি রাসূল তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। সেজন্য রাসূলের ধমকির ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। আমার মা বাবা যদি বলে, আমার যে সন্তানের ব্যাপারে কোনো মাতা-পিতা যদি বলে যে এই সন্তানের ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, আমাকে এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করবেন না, তাহলে এটা সন্তানের জন্য কলঙ্কের, এটা তার ভবিষ্যতের জন্য খারাপের। অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উম্মতের ব্যাপারে যদি বলে আমার এই উম্মতের ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, তাহলে এই উম্মতের কপাল কি আছে, খারাপ আছে। সেজন্য মুহতারাম বুজুর্গ, সময় অতি অল্প, সেজন্য অল্প পরিসরে বলার চেষ্টা করতেছি যে যাদের উপরে হজ ফরজ এরকম অনেক মানুষ এই সমাজের মধ্যে কি আছেন। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। যে ব্যক্তির উপরে হজ ফরজ সে যদি কি করে, অর্থাৎ যে হজ করলো সে যদি কোনো ফাসিকি কাজ, হজে গিয়ে অনেক অশ্লীল কাজ অনেকে করে ফেলে, কিন্তু কেউ যদি অশ্লীল কাজ না করে, খারাপ কাজ না করে, কাউকে গালিগালাজ না করে, কারোর সাথে ঝগড়া ফাসাদ না করে এবং সুন্দরভাবে হজের বিধানগুলো পালন করে সে ফিরে, তাহলে সে যেন ওইভাবে ফিরল যেরকম সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান তার মায়ের গর্ভ থেকে কি দুনিয়াতে আসলো। সুতরাং এই বিষয়গুলো আমাদের কি রাখা দরকার, খেয়াল রাখা দরকার যারা হজ করব। আরেকটা বিষয় আল্লাহ রাসূল বলেন তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানি আল ফারিদা ফাইন আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ। অর্থাৎ যখন হজ ফরজ হয়ে যায় তখন তোমরা তাড়াতাড়ি করো, কারণ জানো না কখন তোমাদের মধ্যে থেকে তোমাদের কি চলে আসে, তোমাদের জীবনে কখন কি ঘটে তোমরা কি সেটা জানো না। এই জন্য হজ ফরজ হয়ে গেলে দ্রুত করে ফেলা দরকার। কিন্তু আমরা কি এরকম করি, আমরা বলি যে হজ করব তখন যখন আমার আর কি থাকবে না, গায়ের শক্তি সামর্থ্য থাকবে না, খালি আজরাইল আমার জন্য অপেক্ষা করবে। কে অপেক্ষা করবে? আজরাইল তো এমনি নিয়ে যাবে, তাহলে কোনো রকম হজটা করে এসে মরি, তাহলে আমি যা করছি অতীতে সব কি হুজুরত বলি মাফ হয়ে যাবে। সেই সার্টিফিকেট নেওয়ার জন্য ওই মরণকালের সময় কোথায় যায়, হজে যায়। আল্লাহ রাসূল আরো হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেন মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরিদুল মারিজ ওয়া তাদিলু তাল্লা ওয়া তাগরিজুল হাজ্জা। যে যখন হজ ফরজ হয়ে যায় তখন তাড়াতাড়ি করো। অর্থাৎ হজ ফরজ হয় সাধারণত মানুষের যৌবনকালেই মানুষ টাকা পয়সার মালিক হয় সাধারণত, আর তাছাড়া যৌবনকালেই হজ করার কথা আসছে। কারণ যে ইবাদত বন্দেগী করবেন সেই ইবাদত করার মতো টাকা যেরকম টাকা দরকার, অনুরূপ শক্তি সামর্থ্যও টাকা দরকার। কারণ হজ বিষয়টা এটা টাকারও বিষয়, আবার আপনার আমার শক্তি সামর্থ্য থাকারও বিষয়। কারণ শক্তি সামর্থ্য যদি না থাকে তাহলে আপনি তাওয়াফ করবেন কিভাবে, আপনি সাফা মারওয়ার সাই করবেন কিভাবে? কারণ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাইতে হয় দৌড়ে, ওই শয়তানকে পাথর মারতে হয় মিনাতে, জামরে আকাবায়, মুজদালিফায় যাইতে হয়, আরফার ময়দানে যাইতে হয়, এরকম কুরবানি করতে হয়। এগুলো অনেক কষ্টসাধ্য বিষয়, রাত্র জাগরণ করতে হয়, অনেক বিষয় আছে, অনেক কষ্টের বিষয় আছে। এজন্য আপনার আমার শক্তি সামর্থ্য থাকা দরকার। এখন যদি আমি সময় মতো হজ করতে না যাই, বুড়া বয়সে যাই, তাহলে আপনার আমার হজটা ত্রুটিপূর্ণ হওয়াটাই স্বাভাবিক, ত্রুটিপূর্ণ হওয়াটাই কি স্বাভাবিক। সেজন্য আল্লাহ রাসূল বলেন যখন হজ ফরজ হয়ে যায়, অর্থাৎ যৌবনকালেই হজ করে ফেলাটা আমাদের জন্য দরকার। কারণ আমরা জানি না কখন আমাদেরকে অসুস্থতায় পেয়ে বসে, জানি না কখন আমরা কি হয়ে যাই, আবার আমাদের হেদায়েতের পথ থেকে আমরা গুমরাহ হয়ে যাই, অথবা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন হাজতে ঘিরে বসে, সেজন্য আমরা জানি না। সেজন্য আমাদের হজ ফরজ হওয়ার সাথে সাথেই আমাদের হজ করে নেওয়া এটা একান্তই দরকার। যাদের উপর হজ ফরজ
আমরা সবাই কি করব? হজ করার জন্য চেষ্টা করব। এবং যাদের উপর হজ ফরজ নয় তারাও হজ করার জন্য কি করব? চেষ্টা করব। কুরবানি তো অনেকের উপরেই ফরজ হয় না, হয় কি বলেন? কুরবানি কি সবার উপরেই ওয়াজিব হয়? আমরা যারা কুরবানি দেই হয় না, কিন্তু কুরবানি তো সবাই দেওয়ার চেষ্টা করি। কেন দেওয়ার চেষ্টা করি বলেন? আল্লাহর ইবাদত হিসেবেই তো দেওয়ার চেষ্টা করি, যে আল্লাহর একটা বিধান কুরবানি, সেজন্যই দেই। যদিও আমাদের নিয়তের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গরমিল থাকে, কারণ অনেক ফরজ বিধান আছে আমরা পালন করি না, অনেক ওয়াজিব বিধান আছে পালন করি না, কিন্তু কুরবানির সময় কুরবানি দেই, এখানে আমাদের কিছু স্বার্থ আছে। যাই হোক, তারপরেও যদি কুরবানিকে আমরা খালেজ করে দেওয়ার চেষ্টা করব। অনুরূপভাবে হজ ও ফরজ কুরবানির চেয়েও আরো গুরুত্বপূর্ণ। সুতরাং কুরবানিকে যেরকম আমরা গুরুত্ব দেই, এর চেয়েও বেশি আমাদের হজকে গুরুত্ব দেওয়া দরকার। যাদের তৌফিক নাই তারাও নিয়ত করা দরকার যে আল্লাহ আপনি আমাকে আপনার দুনিয়াতে বাইচা থাকতে থাকতে আপনার ঘরকে একবার দেখান, আপনার রাসূলের এই শহরকে আপনি একবার দেখান। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অসম্ভবকেও কি করতে পারে? সম্ভব করতে পারে। বাকি হজ যদি না করতে পারি এর জন্য আমরা গুনাহগার হব না। সেজন্য সবাই নিয়ত করা দরকার যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। এই দোয়াগুলো পড়া দরকার। আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেন, আপনার রাস্তায় মৃত্যু দেন, আপনার পথে মৃত্যু দেন, জিহাদের ময়দানে মৃত্যু দেন। কারণ জিহাদের তামান্না থাকা প্রতিটা মুসলমানের জন্য দরকার। জিহাদ যখন করতে হবে তো করতে হবে, কিন্তু যখন করতে হবে না তখন নিয়ত থাকতে হবে যে আল্লাহ, কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মৃত্যু হচ্ছে ওই ব্যক্তির যে জিহাদের ময়দানে মৃত্যুবরণ করে। সেজন্য মৃত্যু যত সুন্দর হয় তাহলেই কি হবে? আপনার আখিরাত সুন্দর হবে। এজন্য আরো দোয়া করা দরকার, আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মক্কা এবং মদিনা, আপনি আমাকে মক্কা মদিনায় কি করেন? মৃত্যু দান করেন। এই দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? এতটুকু দোয়া তো করতে পারবো, এতটুকু যদি না পারি তার কি পারবো? কিছুই পারবো না। আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। এই দোয়াগুলো পড়বো, আরো যত দোয়া আছে এগুলো পড়ার চেষ্টা করবো, শেখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘর তাওয়াফ করার মতো, হজ এবং উমরা করার মতো তৌফিক দান করুন। আমাদের সবাইকে খালেস দিলে সুন্দরভাবে ইসলামকে পালন করার মতো, প্রতিটা বিধানকে বাস্তবায়ন করার মতো, জুমার নামাজে আমরা যেভাবে আসি সেভাবে প্রতি ওয়াক্তে আসার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।